প্রান্তিক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ সম্পূর্ণ নতুন সংস্করণ। দশম শ্রেণী, মণ্ডল বসু। এই বইটার চ্যাপ্টার 1 জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। গত পার্টে এই পর্যন্ত করেছিলাম, আজকে করব দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, একটি আদর্শ নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করে উল্লেখিত অংশগুলি চিহ্নিত করো। উত্তর পেজ নম্বর 20, ডেনড্রন অ্যাকশন র্যানভিয়ারের পর্ব। এটা মায়োলিন শীথ বা মায়োলিন আবরণী। এই ছবিটা এঁকে এরকম যেরকম আছে সেরকম নামকরণ করে দেবে। নেক্সট প্রশ্ন, দুই নম্বর, ট্রপিক চলন বলতে কি বোঝো? উদ্ভিদদের বিভিন্ন প্রকার ট্রপিক চলনের বিবরণ দাও। উত্তর পেজ নম্বর 4, ট্রপিক চলন বলতে কি বোঝো এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। আর উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলনের বর্ণনা 1 নম্বর লিখবে ফটোট্রপিক বা আলোকবর্তী চলন, এটা এইখান থেকে এই পর্যন্ত লেখার পর যথা দিয়ে এই পয়েন্টগুলো লিখে দেবে। অনুকূল আলোকবর্তী চলন, প্রতিকূল আলোকবর্তী চলন, তির্যক আলোকবর্তী চলন, এই নামগুলো লিখে দেবে শুধু কাকে বলে আর এই নামগুলো ফটোট্রপিক চলনের ভাগগুলো। জিওট্রপিক চলন এটা একই, এখান থেকে পয়েন্টটা করে দিয়ে এইখান থেকে এই পর্যন্ত। লিখে এটা করবে অনুকূল অভিকর্ষবর্তী চলন, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন আর তির্যক অভিকর্ষবর্তী চলন। আবার নেক্সট পেজে চলে যাব। হাইড্রোট্রপিক চলন লিখবে কাকে বলে আর যেমন দিয়ে এই নামগুলো লিখে দেবে। 1 নম্বর অনুকূল জলবর্তী চলন, 2 নম্বর প্রতিকূল জলবর্তী চলন। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, অক্সিন হরমোনের উৎসস্থল ও কার্য আলোচনা করো। উত্তর পেজ নম্বর 8, অক্সিন হরমোনের উৎসস্থল এখান থেকে এই পর্যন্ত। আর কাজ লিখবে ভূমিকা যেটা সেটাই লিখবে এইখান থেকে পয়েন্ট করে করে, এর আগের দিন বলে দিয়েছিলাম। এখান থেকে এই পর্যন্ত এটা, এইখান থেকে এই পর্যন্ত কোষের আয়তন বৃদ্ধি, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট মূলের সৃষ্টি ও বৃদ্ধি এই পর্যন্ত। ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটা বড় হয়ে যাবে, এটা বাদ দিয়ে দেবে। এর পরে যেটা আছে সেটা লিখে নেবে। ফলের বৃদ্ধি এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, ইনসুলিন ও অ্যাড্রিনালিন হরমোনের উৎস ও কাজ লেখো। উত্তর পেজ নম্বর 15, ইনসুলিন হরমোনের উৎস লিখবে এইখান থেকে এই পর্যন্ত। আর ইনসুলিন হরমোনের কাজ কার্বোহাইড্রেটের বিপাক করা, আর বি প্রোটিনের, আর সি ফ্যাট, এই 3টে কাজ লিখবে। আর এখান থেকে যে কোনো একটা লিখে দেবে। আর এটা পুরোটা আর এটা পুরোটা এক লাইন করে আছে। এবার অ্যাড্রিনালিনের উৎস, অ্যাড্রিনালিনের উৎস লিখবে মেডালা অঞ্চল থেকে অ্যাড্রিনালিন।
এইখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে। কাজ লিখবে নেক্সট পেজ থেকে, 16 নম্বর পেজ। কাজ এখান থেকে যে কোনো 3টে কাজ লিখে দেবে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, মানুষের চোখের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র এঁকে 4টি অংশ চিহ্নিত করো। উত্তর পেজ নম্বর 27। তো এখান থেকে এই চিত্রটা এঁকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করে দেবে। নেক্সট প্রশ্ন 6 নম্বর, স্নায়ুকোষ, স্নায়ু ও স্নায়ুতন্ত্রের সম্পর্ক লেখো। এর সঙ্গে স্নায়ুর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। উত্তর পেজ নম্বর 21, স্নায়ুকোষ, স্নায়ু ও স্নায়ুতন্ত্রের সম্পর্ক, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট স্নায়ুর প্রকারগুলি আলোচনা করো, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 7 নম্বর, সাইন্যাপস এর গঠন ও কার্যপদ্ধতি আলোচনা করো। উত্তর পেজ নম্বর 22, সাইন্যাপসের গঠন, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। কার্যপদ্ধতি বা কাজ এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 8 নম্বর, মানব মস্তিষ্কের প্রধান 3টি অংশের নাম ও কাজ লেখো। উত্তর পেজ নম্বর 23, প্রথম অংশ, একটি অংশের নাম সেরিব্রাল কর্টেক্স। কাজ এখান থেকে লিখে দেবে 4টে। নেক্সট থ্যালামাস নাম লিখবে, নাম লিখে কাজ লিখে দেবে। নেক্সট হাইপোথ্যালামাস, এই নামটা লিখবে, 3টে অংশের নাম আর কাজ। নেক্সট প্রশ্ন 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর, কর্নিয়া, কোরয়েড, আইরিস, লেন্স ও অশ্রুগ্রন্থির কাজ লেখো। উত্তর পেজ নম্বর 27, কর্নিয়া, কোরয়েড, কাজগুলো লিখবে, এই যে কাজ, সবগুলো থেকে দুটো দুটো করে কাজ লিখে দেবে। নেক্সট পেজ আইরিসের কাজ, লেন্সের কাজ, নেক্সট অশ্রুগ্রন্থির কাজ, নেক্সট প্রশ্ন
10 নম্বর, একটি প্রতিবর্ত পথের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। প্রতিবর্ত পথ, এখান থেকে চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ নাম লিখে দেবে। আজকে পর্যন্ত, পরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, আর নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।